আচ্ছা ভাবুন তো প্রতিদিন সোশ্যাল মিডিয়ার পর আপনি সবচেয়ে বেশি কোন অ্যাপটা ইউজ করেন? আমার মনে হয় আমার সাথে অনেকেরই মিলে যাবে সেটা হলো একটা সার্চ ইঞ্জিন। সেটা হতে পারে Google, হতে পারে Bing, হতে পারে DuckDuckGo। আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী যে কোনোটাই ইউজ করতে পারেন। তো সার্চ ইঞ্জিন ব্যবহারের ক্ষেত্রে আমাদের যে প্রচলিত ধারণা যে আমরা একটা বিষয়ে সার্চ করব, সার্চ ইঞ্জিন আমাদেরকে প্রয়োজনীয় রিলেভেন্ট লিঙ্কগুলো দিয়ে দিবে এবং আমরা লিঙ্কগুলোতে ঢুকে চেক করে যেটা আমাদের বেস্ট মনে হয় সেটা আমরা কভার করব। কিন্তু কেমন হয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যদি এমন একটা সার্চ ইঞ্জিন থাকে যেটা কিনা আপনার সাথে কনভারসেশন করবে, আপনার প্রয়োজনটা বুঝবে এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে বেস্ট কাস্টমাইজ রেজাল্টটা দিবে একটা সামারি আকারে, প্লাস ও যেখান থেকে সামারাইজ করেছে সেই লিঙ্কগুলো আপনাকে সাথে দিয়ে দিবে এবং যেটা কিনা কমপ্লিটলি ফ্রি। তো আজকে কথা বলবো এরকম একটা টুল নিয়ে। এই টুলটি সম্পর্কে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হ্যালো এভরিওয়ান, আমি আরিফ ফ্রম aiduo। চলুন শুরু করা যাক। আজকে আমরা কথা বলবো you.com নিয়ে। তো you.com একটা এআই বেসড সার্চ ইঞ্জিন এবং এই সার্চ ইঞ্জিনের স্পেশালিটি হলো এটা আপনার সাথে কনভারসেশন করতে পারে। তো চলুন আমরা আর দেরি না করে বাকিটা স্ক্রিনে দেখি। তো দেখেন you.com লিখে সার্চ করলে আমি এরকম খুব ক্লিন একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে প্রথমেই বলে দেওয়া আছে আই এম অ্যান এআই অ্যাসিস্ট্যান্ট দ্যাট হেল্পস ইউ গেট মোর ডান, হোয়াট ক্যান আই হেল্প ইউ উইথ। অর্থাৎ আপনি এইখানেই হচ্ছে আপনার কোয়েরিজটা জানবেন, যেরকম আপনি গুগলে সার্চ করেন এখানেই আপনি আপনার সার্চটা করবেন এবং প্রয়োজনীয় রেজাল্টগুলো এখান থেকেই আপনাকে মূলত জেনারেট করতে হবে। তার আগে আমি সাইন আপ করে নিব। সাইন আপ প্রসেসটা খুবই ইজি। আমি এখানে ওদের প্রো ফিচারও আছে যেগুলো নিয়ে আমি একটু পরে কথা বলবো। ফ্রি ফিচারে হচ্ছে আমি জাস্ট গেট স্টার্টেড দিব, কন্টিনিউ উইথ গুগল দিব অ্যান্ড আমাদের জিমেল দিয়ে আমরা এটা ওপেন করে ফেলবো। ওকে, এখন আমার সাইন আপ হয়ে গেল। তো এখানে দেখেন যে কমিউনিটি, ওদের ডিসকর্ড কমিউনিটি আছে, ইউ.কম এর এক্সটেনশন আছে যেটা কিনা আপনি ক্রোমে ব্যবহার করতে পারবেন। আর যেমনটা বলছিলাম যে আসলে সার্চিং এর ক্ষেত্রে আমি পাশে গুগলের একটা ট্যাবও খুলে রাখছি যে সার্চিং এর ক্ষেত্রে আসলে কেমন রেজাল্টটা আপনি পেতে পারেন। চলুন দেখি। যেমন ধরেন আপনার মন চাইলো যে আপনি একটু সুন্দর মতো গুছিয়ে লিখবেন, তো আপনি গুগলের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে হাউ টু রাইট ওয়েল। তো আমি প্রথমে হচ্ছে হাউ টু রাইট ওয়েল গুগলে লিখে দেখব। দেখেন এখানে হচ্ছে প্রথমে কয়েকটি স্টেপ দেওয়া আছে এবং সে এগুলো নিয়েছে কোর্সেরা থেকে। অ্যান্ড এইখানে বাকিগুলো সব লিঙ্কস অ্যান্ড ভিডিওস, অর্থাৎ একটা ওভারহেলমিং এক্সপেরিয়েন্স। এখন আমি ইউতে লিখব সেম প্রম্পটটা, হাউ টু রাইট ওয়েল। সার্চ করি। আম, যদি খেয়াল করেন দেখেন যে এখানে ইওর রাইটিংটা অনেকটাই হচ্ছে জিপিটি মডেলগুলোর মতো, অর্থাৎ হচ্ছে আপনাকে কমপ্লিট, আপনি তার সাথে কনভারসেশনাল ওয়েতে হচ্ছে জিনিসটা আগাচ্ছে এবং আপনাকে কমপ্লিট 10টা স্টেপ দিয়ে দিয়েছে, যেমন রিড এক্সটেন্সিভলি, প্ল্যান অ্যান্ড অর্গানাইজ ইউর থটস, নো ইউর অডিয়েন্স, ইউজ ক্লিয়ার অ্যান্ড কনসাইজ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করেছে এবং খুব ক্লিন মিনিমাল একটা আইডিয়া জেনারেট করেছে যেটা কিনা আপনার প্রথমে শুরু করার জন্য পারফেক্ট একটা সলিউশন, যে হাউ টু রাইট ওয়েল। এখন যে পাশে এই যে এখানে এই বাটনটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করার সাথে সাথে সে ওয়েব রেজাল্টগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ সে যেই সমস্ত জায়গাগুলো থেকে জিনিসপত্রগুলো জেনারেট করেছে, অর্থাৎ এই পুরো জিনিসটা সে যে সমস্ত জায়গাগুলো থেকে সামারাইজ করেছে ওই সামারিগুলা আপনাকে আলাদাভাবে প্রত্যেকটা লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছে। এবং দেখেন প্রত্যেকটা লিঙ্ক কিন্তু রিলেভেন্ট লিঙ্ক, যেগুলোকে কিনা আপনি ট্রাস্ট করতে পারেন। যেমন আপনি কোনো কিছু রাইটিং বা রিডিং রিলেটেড টপিক আপনি মিডিয়ামে খুঁজবেন, আপনি এখানে হচ্ছে amazon.com-এ আছে, তারপরে হচ্ছে masterclass.com আছে এখানে। অর্থাৎ মোস্টলি সব নোন জিনিসগুলা, অর্থাৎ যে জায়গাগুলো থেকে আপনি স্পেসিফিকলি যেই সাইটগুলোকে আপনি ট্রাস্ট করতে পারেন ওরকম জায়গাগুলো থেকে সে এই জিনিসটা জেনারেট করেছে। হাউ অ্যামেজিং ইজ দিস! আমার কাছে মনে হয়েছে এটা প্রিটি গুড অ্যান্ড ইনসেইন। আচ্ছা, এটা হলো দেখেন যে উপরে কিন্তু ক্যাটাগরি আছে গুগলের মতোই, যে অল ইমেজেস ভিডিওস, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আপনি আলাদা আলাদা করে দেখতে পারবেন। এখন এখানে আমি আরো কিছু দারুণ ব্যাপার-স্যাপার দেখাই, যে দেখেন আপনি যখন অল এ ক্লিক করবেন, এই যে হাউ টু রাইট গুড, হাউ টু রাইট ওয়েল,
অর্থাৎ একেবারে রিলিভেন্ট যেই সার্চগুলা সেগুলা আপনি এখানে পাবেন। আর আরও মজার বিষয় হচ্ছে এখানে আপনি অ্যাপ ওরিয়েন্টেড রেজাল্ট পাবেন। অ্যাপ ওরিয়েন্টেড রেজাল্টটা কীরকম, যে ওরা আপনি যখন একটু পরেই আমি দেখাচ্ছি যে কিভাবে অ্যাপগুলা কাস্টমাইজ করবেন। ওরা কিছু অ্যাপ সবসময় হচ্ছে আপনাকে সাজেস্ট করে দেয়, অর্থাৎ আপনার যে সার্চ টার্ম ওই সার্চ টার্মের সাথে যদি এই অ্যাপগুলার সাথে কোনোটা মিলে যায় তাহলে ওই অ্যাপগুলা থেকে ও রিলিভেন্ট সব ইনফরমেশনগুলো আপনার জন্য গ্যাদার করবে। যেমন কোরাতে মানুষ সার্চ করে ক্যান এনিওয়ান লার্ন টু রাইট ওয়েল, কোরাতে দেখেন সার্চ করেছে মানুষ এবং এটার অনেক উত্তরও আছে। আপনি চাইলে এখানে ঢুকে একটা ইনফরমেশন নিতে পারেন। হোয়াট মেক্স ইউ রাইট সো ওয়েল অ্যান্ড হাউ কুড আই ইমপ্রুভ। অর্থাৎ এইখানে আপনার রাইটিং রিলেটেড যত প্রশ্ন কোরাতে করা হয়েছে প্রায় সবগুলোই আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর দেখেন টিকটকে হাউ টু রাইট ওয়েল ইন কিওর জার্নালস, অর্থাৎ টিকটকের রেজাল্ট আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। টিকটকে মানুষ রাইটিং নিয়ে যে ধরনের জিনিসপত্রগুলো বানায় সেই রেজাল্টগুলো, সেই ভিডিওগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তারপর writer.com, মিডিয়াম, অর্থাৎ সব দারুণ দারুণ অ্যাপ্লিকেশনগুলো থেকে আপনি আপনার রেজাল্টগুলো জেনারেট করতে পারবেন। এখানে আবার একটা জিনিস দেখেন, কোরার ক্ষেত্রে আপনি কোরাকে রেটিং করতে পারবেন, অর্থাৎ অ্যাপগুলো যেই অ্যাপগুলো থেকে কাস্টমাইজ রেজাল্টগুলো হচ্ছে দেখায় সেগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। যেমন এটা এখন নর্মাল, আই ডোন্ট হ্যাভ এ প্রেফারেন্স, হায়ার, ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি দ্য অ্যাপ অ্যাপিয়ার্স, অর্থাৎ হচ্ছে এই অ্যাপটাকে আপনি চাইলে হায়ার ফ্রিকোয়েন্সিতে রাখতে পারেন, অর্থাৎ যে কোনো রেজাল্টের ক্ষেত্রে আপনি এই অ্যাপের যদি কিছু থাকে সেটা আগে প্রেফার করবেন তাহলে হায়ার সিলেক্ট করে রাখবেন। লোয়ার, ডিক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি দ্য অ্যাপ অ্যাপিয়ার্স, অর্থাৎ আপনি এই অ্যাপটা যদি তেমন একটা পছন্দ না করে থাকেন, প্রায়োরিটাইজ না করে থাকেন, তাহলে আপনি এটাকে লোয়ার করে রাখতে পারেন। তখন ওরা সচরাচর আর এই অ্যাপটা থেকে আপনাকে রেজাল্ট দেখাবে না। আচ্ছা, এবার আসি ইমেজেস। এই জিনিসগুলা কাইন্ড অফ হচ্ছে সিমিলার, মানে অন্যান্য সার্চ ইঞ্জিনের সাথে, বাট যে জিনিসগুলোতে আমার ফোকাস ছিল যে দেখেন এই ওভারঅল জিনিসটা। আচ্ছা, এখানে আমি আরও একটা জিনিস দেখাই। স্পেসিফিক রাইটিংয়ের ক্ষেত্রে ওদের আরও একটা হেল্পিং টুল আপনার জন্য রয়েছে, সেটা হচ্ছে ইউরাইট। ইউরাইটে দেখেন আপনি ইউজ কেসের মধ্যে আপনি ইমেল, প্যারাগ্রাফ, সোশ্যাল মিডিয়া পোস্ট, টাইটেল, ব্লগস, এসে এরকম কিছু ইউজ কেস আপনি তাকে দিয়ে দিতে পারবেন। যেমন আমি যদি বলি একটা ইমেল, তারপর চুজ এ টোন, অর্থাৎ নিউট্রাল, ফ্রেন্ডলি, প্রফেশনাল, উইটি, পারসুয়েসিভ। আচ্ছা, আমি যখন ইমেল লিখছি আমি তখন প্রফেশনাল ইমেইলে লিখতে চাইবো প্রথমে। তারপর অডিয়েন্স বা রিসিভার, এখানে কে রিসিভ করবে ইমেলটা, যেমন আমি যদি লিখে রাখি মাই বস। তারপর হোয়াট ইজ দিস মেসেজ অ্যাবাউট, আমি যদি এখানে লিখে দেই যে সিক লিভ ফর 2 days, অর্থাৎ 2 দিনের জন্য ছুটি। আমি যদি রাইট নিউ দেই, দেখেন কি আসে বিষয়টা। Request for sick leave, dear boss name. I am writing to request you 2 days of sick leave starting tomorrow. I have been feeling unwell and need some time off to rest and recover. দেখেন এক্স্যাক্টলি এই জিনিসগুলা এখন হচ্ছে ফ্রি যে সমস্ত এআই রাইটিং টুল আছে, যেমন ChatGPT 3.5, ওইখানেও লেখা যায়। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, অল ওভার থিং অ্যাট এ প্ল্যাটফর্ম, আমি কোনোটার উপরে কোনোটা রাখছি না, কিন্তু আপনার এই সময়ে এসে আপনার হাতে ওয়েপনগুলা, আপনার হাতে টুলগুলা, অর্থাৎ এক একটা জিনিসের এক একটা পসিবিলিটি, এই জিনিসগুলোকে আমরা জাস্ট এক্সপ্লোর করতে যাচ্ছি এবং আপনার কাছে এক্সপ্লেন করতে চাচ্ছি যে হয়তো আপনার কাছে এক একটা সময় এক একটা টুল অনেক বেশি রিলেভেন্ট হতে পারে। কোনোটা টুল ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন টুলের প্রেফারেন্স আমাদের থাকে। আচ্ছা, এবার এখান থেকে আমি আবার হোমে চলে যাই। আচ্ছা, এতক্ষণ আমরা গুগল আর ইউ.কমের সাইড বাই সাইড একটা কম্পারিজনের মতো দেখালাম, অর্থাৎ দুইটা সাইটে হচ্ছে কেমন রেজাল্ট জেনারেট করে সেই জিনিসটা আমরা দেখালাম। এখন চলেন আমরা আরেকটা জিনিস ট্রাই করি। আমরা অনেক সময় দেখা যায় যে অনেক ছোটোখাটো বিষয়, একটা টার্ম আমরা শুনলাম, সেটার সাথে সাথে আমরা সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা সেটা সার্চ করি, সেটা সম্পর্কে জানার চেষ্টা করি। ঠিক ঠিক তেমনি দেখি চলেন যে শুধুমাত্র একটা বা দুইটা ওয়ার্ড দিব, এই একটা বা দুইটা ওয়ার্ডকে দুটো সার্চ ইঞ্জিন কেমন পারফর্ম করে আমরা একটু দেখি। যেমন আমি গুগলে গিয়ে সার্চ করব ক্যাভেন্ডিশ
বানানা। ক্যাভেন্ডিশ ব্যানানা নিয়ে যখন আমি গুগলে সার্চ করছি, গুগল আমাকে প্রথমেই কিছু ছবি প্রেজেন্ট করেছে। হ্যাঁ? তারপর উইকিপিডিয়ার একটা লিঙ্ক প্রথমেই নিয়ে এসেছে। তারপর ক্যাভেন্ডিশ ব্যানানা নিয়ে কিউ গার্ডেন্স, তারপর ব্রিটানিকা। অর্থাৎ এখানে ক্যাভেন্ডিশ ব্যানানা নিয়ে আমার যা জানার, সত্যি কথা বলতে আমি জাস্ট দেখে বুঝতে পারছি এটা একটা সাগরকলা। আর কোনো কিছু এখানে প্রথমেই ফার্স্ট লুকে একদম ইমপ্রেস হওয়ার মতো তেমন কিছুই নাই। হ্যাঁ, আমি জানি এখানে আমি যখন ডিগ ডাইভ করব, যেমন অ্যাবাউটস নিয়ে যখন পড়াশোনা করব বা হচ্ছে গিয়ে কোনো একটা স্পেসিফিক লিঙ্কে ঢুকবো, তখন হচ্ছে আমি ক্যাভেন্ডিশ ব্যানানা নিয়ে খুব নাইসলি জেনে ফেলতে পারবো। এখন সেম ক্যাভেন্ডিশ ব্যানানাটা আমি সার্চ করব ইউতে। লুক, হাউ ইজ দিস ওয়ার্কস। দেখেন যে Cavendish bananas are a type of banana cultivate that belongs to the Cavendish subgroup of the Tripole banana cultivate group. They are commercially important and have been the most internationally traded banana since 1950s. Cavendish banana replaced the gross Michael banana after it was devastated by Panama disease. দেখেন যে এই জায়গাগুলোতে আপনার এখানে আপনি সাইড নোট পাচ্ছেন যে অর্থাৎ কোত্থেকে সেই জিনিসগুলা নিয়েছে। দেখেন সে উইকিপিডিয়া থেকে নিয়েছে, কিউ থেকে নিয়েছে। অর্থাৎ গুগল যেটা করেছে যে গুগল আমাদেরকে লিঙ্কটা দিয়ে দিয়েছিল, আর এক্ষেত্রে ইউ যেটা করেছে সে রিলেভেন্ট একটা সামারি প্রথমেই সে নিয়ে এসেছে আপনার জন্য, এবং এই সামারি থেকে আপনি রিড আউট করার পর আপনি এবার ডিটেল, যেমন এখান থেকে আপনি আরও কিছু কিউ পেয়ে যাবেন। আপনি যদি আরও থরো রিসার্চ করতে চান যে হোয়াট ইজ পানামা ডিজিজ, হাউ ক্যাভেন্ডিশ ব্যানানা ইনভেন্টেড, পানামা ডিজিজটা কি, 1950s আসলে ব্যানানা নিয়ে কি হয়েছিল, এই ধরনের আরও অনেকগুলো কোয়েশ্চেন আপনি এখান থেকে পেয়ে যাবেন যদি আপনি আহ, এরকম একটা প্রথমেই রিড থ্রো করতে পারেন। এবার আপনি লিঙ্কগুলোতে স্পেসিফিকলি চেক করে দেখতে পারেন। এখানে বিবিসির লিঙ্ক আছে, উইকিপিডিয়ার লিঙ্ক আছেই, KEW.org, তারপর ব্রিটানিকা। অর্থাৎ কাছাকাছি রেজাল্ট, গুগলের সাথে কাছাকাছি রেজাল্ট, কিন্তু আরও অনেক বেশি পলিশড। এবার আপনি তাইলে ফার্দার যদি আপনি আগাতে চান, তাহলে আমরা চলেন যে তাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ পানামা, হোয়াট ইজ পানামা ডিজিজ লিখে আমি তাকে ফার্দার জিজ্ঞেস করলাম। দেখেন, পানামা ডিজিজ অলসো নোন অ্যাজ ফুসারিয়াম উইল্ট ইজ ডিভাস্টেটিং প্লান্ট ডিজিজ দ্যাট অ্যাফেক্ট বানানা প্লান্টস। তো ইউতে আপনি ওই কনভারসেশনের থ্রুতে ওই স্পেসিফিক ডেটাগুলো আপনি পেয়ে যাচ্ছেন। দেখেন আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন, তখন এই জিনিসগুলা কোত্থেকে পাওয়া গেছে ওইটাও সে নিয়ে আসবে। দেখেন এই লিঙ্কটা সে, অর্থাৎ অর্থাৎ পানামা ডিজিজের যে ডেটাটা, সে এই ডেটাটা সে জেনারেট করেছে লিটারেলি একটা পিডিএফ থেকে। ওকে, ইট ইজ সো ওয়েল, ইন এ সেন্স ইট ইজ সো ওয়েল যে আপনি যখন রিসার্চ করবেন আপনার বারবার হচ্ছে বিভিন্ন লিঙ্কে প্রবেশ করে বারবার সার্চ করার ধৈর্যটা সবসময় নাও থাকতে পারে, তখন ইউ.কম আপনার জন্য লিটারেলি একটা গুড হেল্প হতে পারে। তো দেখেন যে তারপর যে বিষয়টা আসে, এখানে আপনি চাইলে ওদের অ্যাপসগুলা কাস্টমাইজ করতে পারেন। অল অ্যাপসে গিয়ে এখানে আপনি যদি যান, যে দেখেন আলাদা করে ক্যাটাগরাইজড আছে কোডের জন্য এই অ্যাপগুলা। অর্থাৎ হচ্ছে আপনি কোড রিলেটেড যখন কোনো কিছু ইউতে সার্চ করবেন, তখন ওরা রিলেভেন্ট এই রেজাল্টগুলো রাখবে। এবং আপনি ধরেন কোডের জন্য কোডাররা মোস্টলি হচ্ছে প্রেফার করে স্ট্যাক ওভারফ্লো। তো স্ট্যাক ওভারফ্লোকে আপনি চাইলে হাইলাইট করে রাখতে পারেন এখানে। তো যখনই আপনি কোড রিলেটেড কিছু সার্চ করবেন, স্ট্যাক ওভারফ্লো থেকে পাওয়ার রেজাল্টটাই ও আপনাকে প্রথমে দেখাবে এবং সামারাইজ করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। আপনি ধরেন কোনো একটা কিছু অপছন্দ করেন, তখন আপনি চাইলে, যেমন আমি যদি সোশ্যাল মিডিয়ায় যাই, আপনি যদি ভাবেন যে এখান থেকে কুয়োরার রেজাল্টটা আপনি চান না, বা হচ্ছে টিকটকের রেজাল্টটা আপনি চান না, তখন আপনি চাইলে এই জিনিসগুলোকে ডাউনলোড করে রাখতে পারেন। তখন এই রেজাল্টগুলো আপনার কাছে আর তেমনভাবে আসবে না। তো এখানে ক্যাটাগরাইজড, অর্থাৎ যেই জিনিসগুলোকে ওরা বিভিন্ন ক্যাটাগরির জন্য প্রেফার করে, সেই বিষয়গুলোকে আপনি চাইলে এখানে অ্যাপ কাস্টমাইজেশনে এসে কাস্টমাইজ করে রাখতে পারবেন। ওকে, এটা হলো ইওর টোটাল ইন্টারফেস। আর এখানে আহ, আপনি এটা তো কমপ্লিটলি ফ্রি ইউজ করা যাচ্ছে। ওদের প্রো প্ল্যানও আছে। আপনি যখন গো টু অ্যাড ফ্রিতে যাবেন,
ওদের ২ ধরনের প্ল্যান আছে। যেকোনো একটা প্ল্যান আপনার যদি রিলেভেন্ট মনে হয় তাহলে আপনি চাইলে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। প্রো প্ল্যানের ক্ষেত্রে আপনি এদের ফিচারগুলো আনলিমিটেডলি ইউজ করতে পারবেন এবং GPT-4 এর সাপোর্ট পাবেন টেক্সটিং এর ক্ষেত্রে। আর এখানে ওদের আরো কিছু টুল আছে, যেমন Youwrite তো আমি দেখালাম। Imagine এটা ইমেজ জেনারেট করে। দেখেন ওরা যে সমস্ত মডেলগুলো ইউজ করে, স্টেবল ডিফিউশন এক্সেল, স্টেবল ডিফিউশন এক্সডি, যে ফ্রিতে আপনাকে 10টার মতো ছবি জেনারেট করতে দিবে। আর এখানে আরো কিছু বিষয় আছে ওদের। ইউ এনহান্সে হচ্ছে আপনি ছবি এনহান্স করতে পারবেন। এখানেও আপনাকে 10টার মতো টোকেন দিবে। আ যদি আনলিমিটেড ইউজ করতে চান তাহলে আপনাকে প্রো প্ল্যানটা সাবস্ক্রাইব করতে হবে। তো আমি এতক্ষণ দুটো এক্সাম্পলের মাধ্যমে ইউ.কম এর অল ওভার থিংগুলো দেখানোর চেষ্টা করলাম। কিভাবে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন, কিভাবে আপনি আপনার প্রয়োজনীয় যে স্পেসিফিক রেজাল্টগুলো দরকার সেটা আপনি পেতে পারেন। তো এখন আমি দেখব যে ইউ.কম এর আরো কিছু ফিচার, যে ফিচারগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। এক্ষেত্রে প্রথমেই বলতে হয় যে তাদের মোডের কথা, অর্থাৎ সার্চের ক্ষেত্রে আপনি ২ ধরনের মোড পাবেন। একটা প্রাইভেট মোড আর একটা পার্সোনাল মোড। প্রাইভেট মোডের ক্ষেত্রে যেটা হয় যে ওরা আপনার থেকে কোনো ডেটাই কালেক্ট করবে না। অর্থাৎ আপনি যদি তাদের FAQ পেজে গিয়ে দেখেন, ওখানে স্পষ্টভাবে লেখা আছে যে ওরা আপনার থেকে একদম 0 ডাটা কালেক্ট করবে। সো ডেটা যেহেতু আপনার থেকে কালেক্ট করবে না, সো সেক্ষেত্রে ওরা থার্ড পার্টি কোনো চ্যানেলে আপনার ডেটা সেলও করবে না। এবং আম ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আপনি যদি পার্সোনাল মোডেও সার্চ করেন, অর্থাৎ একেবারে প্রাইভেট মোডে না গিয়ে পার্সোনাল মোডেও সার্চ করেন, ওরা ততটুকুই কুকিজ ইউজ করবে, ততটুকুই ট্র্যাকার ইউজ করবে যতটুকু না ওদের অপারেশনসটাকে অ্যাক্টিভ রাখা যায় ততটুকুই। এর বাইরে গুগলের মতো প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার ট্র্যাকার বসিয়ে রাখবে না। পার্সোনাল মোড বলেন কিংবা প্রাইভেট মোড বলেন, যে মোডে আপনি ব্রাউজ করেন না কেন, ওরা আপনার যে ইনপুটটা, ওই ইনপুটটাকে এতটাই পার্সোনালাইজড করে রাখে যেটা কিনা পার্সন টু পার্সন, অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার ইনপুটের উপর ডিপেন্ড করে আপনার আউটপুটটা আপনাকে প্রোভাইড করবে। তো মূলত ইউ.কম নিয়ে করার একটা মূল কারণ যে আপনারা যারা ডে টু ডে বেসিসে কন্টেন্ট নিয়েও রিসার্চ করেন, কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনারা যারা থিসিস লিখছেন বা এই ধরনের বিষয় আশয়, অনেক সময় আমাদের দেখা যায় যে আমরা শুধু একটা ছোট টার্ম জানি, বা হচ্ছে একটা ছোট ভেগ একটা আইডিয়া থাকে আমাদের। তখন এই জিনিসটাকে ইলাবোরেট করার জন্য আমরা যদি একটা কনভারসেশনাল ওয়েতে যেতে পারি একটা সার্চ ইঞ্জিনের কাছে, যে সার্চ ইঞ্জিনটা কিনা যে বিভিন্ন লিঙ্ক থেকে আপনাকে ডেটা এনে দিচ্ছে, প্লাস হচ্ছে ওই লিঙ্কগুলোতে আপনাকে আবার আলাদা করে নিয়েও যাচ্ছে, তো তখন এই জিনিসটা আসলে অথেন্টিসিটি বাড়ায় এবং আপনার নিজের একটা পরীক্ষা করার জায়গা থাকে। যেমন চ্যাটজিপিটির ফ্রি যে সার্ভিসটা, অর্থাৎ চ্যাটজিপিটি 3.5-এ আপনি যদি সার্চ করেন তাহলে ওদের ডেটা আছে সেপ্টেম্বর 2021 পর্যন্ত। এরপরে আমি প্রোটার কথা বলছি না, এন্টারপ্রাইজ ভার্সনের কথা বলছি না, ফ্রিতে 3.5-এ সেপ্টেম্বর 2021 পর্যন্ত ওদের কাছে ডাটা আছে। এরপরে কিছু রেজাল্ট তারা জেনারেট করে, অবশ্যই গড়পড়তা, যখন আপনি বিশেষ করে আম সমসাময়িক বিষয়গুলা নিয়ে যখন অ্যানালাইসিস করবেন। এবং চ্যাটজিপিটির আরেকটা বিষয় হচ্ছে, চ্যাটজিপিটি 3.5 যেটা ফ্রি, সেটাতে আরেকটা ড্রব্যাক হচ্ছে এখানে কোনো ওয়েব অ্যাক্সেস নাই। অর্থাৎ আ ওরা যা জেনারেট করে ওদের সাথে কনভারসেশনের মাধ্যমেই আপনার সব ডেটা আপনাকে বের করতে হবে, যেটা কিনা আপনার ক্রস চেকের সুযোগ থাকছে না, বা ক্রস চেকের সুযোগ বের করতে হলেও আপনাকে ওরা যে ডেটাটা দিয়েছে সেটা আপনার আবার গুগলে ক্রস চেক করতে হবে, যেটা কিনা ইউতে আপনি একটা প্ল্যাটফর্মে পাচ্ছেন ক্রস চেকিং এর সুযোগ। তো ইউ.কম আপনারাও ব্যবহার করে দেখবেন, ব্যবহার করে জানাবেন যে আসলে এটা আপনাদের কেমন কাজে দিচ্ছে, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। অ্যান্ড এই জিনিসটা যদি আপনাদের একটু হলেও কাজে লেগে থাকে তাহলে আমাদের টিউটোরিয়ালগুলো বানানোর এটাই সার্থকতা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এআইডুয়োর সাথেই থাকবেন।